লাভি আগা খাইলাম জগাতো খাইলাম আগা খাইলাম জগাতো খাইলাম লাউ দিয়ে বানাইলাম লাউ দিয়ে বানাইলাম লাউ উই পাই লাউ পাটাই তো মুড়ি হই না লাউ পাটাই তো মুড়ি হই না লাভি আগা খাইলাম জগাতো খাইলাম আগা খাইলাম জগাতো খাইলাম লাউ দিয়ে বানাইলাম লাউ দিয়ে বানাইলাম দিদি গো জ্বালাই চলে যাই এক নাতির জ্বালা আমি চলে গেলাম দিদি যেটা চাই সেটাই গন্ডগোল বাম্মা মরা ছেলেটা যেই কাঁধে চেপে বসেছে আর উঠতে চাই না ওর জন্য আমি মেয়ে খুঁজে খুঁজে গোটা গ্রাম তন্ন করে ফেললাম মেয়ে পেলাম না ঈশ্বরের কাছে মানত করেছি যদি মেয়ে পাই ওর অধীনে বাচ্চা শহরে লুটবো তাও পাই কই একটা মেয়ে যদি কেউ সন্ধান দেয় তাকে আমি নগদ 20,000 টাকা দেবো তাতে পাই কই একটা মেয়ে যদি সন্ধান হয়ে যায় ওটা হিললে হয়ে যায় মঙ্গল করে করে আমি বেঁচে যাই দাদা তোমার ওই সময় কি কোলার ব্যবসা বর্তমান সিঙ্গাপুরি বড় বড় কোলা ওই কারণে তো আমি কোলা নাম দিয়েছি কি হলো আমার স্ত্রী হ্যাঁ শীতকালে পটাশ করে চলে গেল আর কোলার ব্যবসা উঠে গেল বাবা তোমার তো খুব কষ্ট দিদি গো সেই 18 বছর স্কুল লাইফে দেখা আর এই দেখা কেমন আছো বানবাসী ভালো নেই দাদা গো কষ্ট কথা বুকের ভেতর কষ্ট কেন জ্বলে গেলাম এক নাতির জ্বালায় জ্বলে গেলাম মেয়ে খুঁজে খুঁজে বাংলা পাই না কেন আমি তো আছি তুমি তো বেটা ছেলে আমি তো মেয়ে ছেলে খুঁজছি মেয়ে ছেলের সন্ধান আছে কি ও বানবাসী বলো আমার একটা মা বাপ মরা নাতনি তার জন্য তো ছেলে খাইনি তবে মেয়ের একটু বর্ণনা দাও শুনি ওই দেখো কি বলবো এই তো তার মেয়ের বিয়ে লাইট জ্বালাটার প্রচুর আমাদের সময় কারেন্ট অফ হয়ে গেছে কি হবে আমার নাতনির মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছি তার ডুবে ছাটায় গোটা প্যান্ডেল লাইটের একবার ভরা তার মনে তোমার নাতির কি কি যদি কি গ্যাস ধরে 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 পড়ছে ওই মেয়ে আমার লাগবে হ্যাঁ কিন্তু একটা শর্ত আমার শর্ত হ্যাঁ বলে ফেলো বিয়ের আগে কিন্তু মুখ দেখা যাবে না কেন গন্ডগোল যদি ওই রূপের ছাতায় যদি ঝলসে যায় নো প্রবলেম কোনো মুখ দেখা দেখি চলবে না তাহলে ওই কথা আজ রাতে ওদের তারা এক করে দেবো চলো আমি
করছি আমার মুখে হাসি এই বছর না বিয়ে করলে দেবে ওরা হাসি সঙ্গী সাথী করা করি আমার মুখে হাসি ঘর হয়েছে থাকবো আমি নিজের পৃথিবীতে ঘর থেকে থাকবো আমি নিজের পৃথিবীতে আনন্দে তুলে নেবে ও হো হো এসেছে সরা ঝিমের পরে লেগেছে হওয়ার পরে ইয়ং ছেলের মারাও সব ফেসবুক করে মরে কতদিকে কালো জল হরেক রকম চুল 2026-এ না বিয়ে করলে জীবনে বড় করবো ভুল ওরা তোমরা দেখে কি মনে করছো যে আমি বেকার ছেলে না গোটা না আমি বেকার ছেলে না আমি চাকরি করি পুলিশের চাকরি করি কিন্তু বিশ্বাস করো মোটে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে দোষ অন্য কারণ নয় দোষ হবে মেয়ের মাকে বলে সবাইকে দেবো যে টোটো চালায় ভ্যান চালায় তার দেবো কিন্তু পুলিশকে দেবো না আপনি কেন বলে ওরাই রাত্রিবেলা ডিউটি করে দিনের বেলা ঘুমোতে ওদের দেওয়ার থেকে পুকুরে জলে ডুবিয়ে মারবো মেয়েকে তা আমি চিন্তা ভাবনা করেছি 100 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি ওই যাদের বড় বড় মেয়ে আছে ওদের ঘরে সব আগুন ধরিয়ে দেবো কি হবে ওদের বাঁচি রেখে আমি মেয়ে পাইনি 40,000 টাকা বেতন আমি মেয়ে পাইনি আমি কি করবো ভাই আজকে বিয়ে করবো আর ফুল ঠিক আছে ঘোরাই করেছি মরে যাবো বলেছিলি আমি নাচবো পাবো না বলেছি উঠে এসে পাঠ পেয়ে গেছি রে পেয়ে গেছি এরকম না তুই লটারির টিকিট পেয়েছি ওরে না রে কচি তোর জন্য একটা অপশন জোগাড় করেছি ও বাবা আমার পেটে গরম হয়ে যাচ্ছে আমি বিয়ে করবো আমি বিয়ে করবো একটা দুঃসম্পর্কে তার সাথে দেখা তোর একটা সুন্দরী নাতি আছে কি রূপ কি জ্যোতি কি গ্যারেজ লোকে হাত চালা দিয়ে রাখবো কোথায় চোখ ঢলকে যেতে পারে দেখিসনি দেখলে তবে তো ধরে খাবে আস্তে কথা বল এই 3 বাড়ির সব লোকেরা খুব খাটি করে ওই কারণে তো আজ রাতের মধ্যে 4,000 করে দেবো একদম এই করবে না চল বিয়ের পিড়িতে বসবি বিয়ে হবে কিন্তু নাতিটা গেল কোথায় নাতিনি রে দাদু দরজা খুলে দেখ তোরি কালি এসেছি দরজা খুলে দেখ তোরি কালি এসেছি দরজা খুলে দেখ তোরি কালি এসেছি দরজা খুলে দেখ এদিকে তোকে বারবার বলেছিস তুই বড় হয়েছিস তুই এইসব জামা প্যান্ট পরবি নি কেন একদম পরবি নি বলেছি দাদু জানিস 3 বাড়ির শুভঙ্কর আমায় কি বলেছে বলে কি একালি চুষবি তোকে ওই কথা বলেছে হ্যাঁ কেন একটা বড় আইসক্রিম কালকে আমাকে দিয়ে বলে চুষবি আমি না বাবা খুব গরম গলা ধরে যাবে তুই ওর সঙ্গে মোটা মিশবি নি এই ওটা কি রে এটা আমার ভ্যানিটি ব্যাগ তা ওতে কি আছে কি হে দাদু এটা আমার ওষুধ আছে কেন তো কি হয়েছে হে দাদু আমার পাতলা পায়খানা হয়েছে এই কেমন হয়েছে রে তেমন পাতলা তুই মুখ ধুতে পারবি দেখেছো চিন্তা করো আমি নাকি ওর পায়খানায় মুখ ধরব এই হে দাদু আমি একটা ছড়া শিখেছি তুই শুনবি কি রে আমার সঙ্গে সঙ্গে বলবি হ্যাঁ বলবো বল লুকোচুরি খেলতে গেলে বলতে হয় টু লুকোচুরি খেলতে গেলে বলতে হয় টু ভালো মন্দ অনেক খেলি এবার খা কুকুরের গু কি খাচ্ছে দেখো কি খাচ্ছে দাদুকে কি খাচ্ছে গু খাচ্ছে দাদু হ্যাঁ শুবিনি তোর আজকের বিয়ে এক্ষুনি ছেলে আসবে ও নাকি শোবে আমি বিয়ে করবো নি এ খালি খাবে আর শোবে তুই জানিস আমাকে এত সুন্দর দেখতে আমি যাতা ছেলেকে বিয়ে করবো না এই নাগিনী খুব ভালো ছেলে রে সুন্দর না আমি এখন শোবো এ খালি খাবে আর শোবে আর আমাকে ডাকবে দাদু আর আমার পাশে বসে গাকে একটু চুলকে দে কি বলি শোন আজকে বিয়ে হবে এ কোন ছেলে এসে না আমি শোবো খালি শোবে আর আমি তো চুলকে দেবো দাদু
হ্যাঁ মুয়া। এই, চুম খেলি কেন? কেন জানিস না? কই না। ডাক্তার বলেছে ওষুধ খাবার আগে কিছু খেয়ে নিতে। ও ওই জন্য চুম খেলি। ও পাগলি হাগলি আমার নাতি বুদ্ধি আছে। আজকে তোর বিয়ে ভালোভাবে থাকবি ভাই। আমি সব খালি শোবে। আর দেখো আমি পাশে বসে চুলকে দেবো নাকি। এত অন্ধকার কেন বলতো? কেউ দেখতে পাচ্ছি না। এই, এটা তুমি নাই জানে না এত কিপটে কলাদা লোকজন তো ডাকে না। এ কি কঞ্জুস বলো তো কলাদা। তোর ঘরে কলাদা বিয়ে করবো, শরীর খুব খারাপ। আমি দেখে দেখি কলাদা। ও কলাদা, তোর ঘরে বল শরীর আর টানছে না গো। ওই, যা সব বলছি এখন উঠবি যা যা। বিয়ে বাড়ি এত ঘুমায় কেন রে? কলাদা ও কলাদা। ওই, কে, কে? ওই, কে, কে? কে? তা আমি গো, কে বানবাসী দি? আমি কলাদা। তুমি এত কিপটে কেন? এই বিয়ে বাড়িতে একটা লোক যাবে না, একটা লাইট জ্বলবে না। এ কি কঞ্জুস তুমি? কি বলো বানবাসী? এই ঘরে কথা বলো না, আমি মেয়ে কই আগে বলো, শরীর তৈরি করে এই চুপ কর না। তাকে পয়সা খরচ কর কি লাভ? সব ভিতরে ঢুকি নেবো। ও কলাদা, তুমি এত কঞ্জুস কবে থেকে হলে? কলাদা, এই আমার যন্ত্র। ভালো না জানাই রে। এই মজাটা দিয়ে এই কলাদা, পুলিশ ভোটের সামনে খাওয়াবে, তোমাকে অ্যারেস্ট করার কোনো ভয় মেয়ে কই, মেয়ে কই, মেয়ে কই? এই তো, এই তো। ও বাবা, এই একটা ও কোনোদিন পরিবর্তন খায়নি। ভাত পাতা কিচ্ছু খায় না। এই মেয়ের ঘামগুলো চেটে চেটে সব করে এ খায় না। এই মেয়েটার হাত যদি এত টেস্ট হয়, মেয়েটা কত ভালো হবে। আর আমি বিয়ে করবো। ওই ওখানে গিয়ে বস, কথাবার্তা সেরেনি, কথা গিয়ে বস আর বস। কলাদা, কি দেরি করো না, ও ব্রাহ্মণকে ডাকো, তাড়াতাড়ি বিয়েটা সারে ঘরে নিয়ে চলে যাবো। বানবাসী দি। কেন? কেন এরকম আছি? আর তুমি থেকে কি করছো? আমি তো পুরোই তুমি পুরোহিত, তাহলে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়ে শুরু করো, শুরু করো। না, তুমি কি বাংলা খেয়েছো? যা হয় হোক, ওকে ঘরে নিয়ে নিয়ে বসাও বসাও বসাও। মালা মালা দাও, মালা দাও। মানা মতো তাড়াতাড়ি মালা নেই। লোকজন মালা নেই, ছাপ করো। এই, তুই চুপ কর থাক। হ্যাঁ। আমার বউ আমি গেলাম খাওয়ালে দিলে বল বন্ধু বল বল। এ ভাই একটা দিলে হতো নি, হাত হাত ঠকতেছে। আই শোন কি বলছো? মালা নেই, মালা দাও। বল যদি তং হৃদয় মম, যদি তং হৃদয় তব তব। এই মালা দে, মালা দে। না, না, সাথে সাথে আমি তোমার বিয়ে করে তুমি মালা না মালা। আমি একটা প্রশাসন, কোথায় মালা দিয়েছি? বলছি, যুগ বদলে যাচ্ছে, মালা মালা বদল গলায় হয় না, পায়ে হচ্ছে। মালা আমি ঠিক জায়গা দিচ্ছি, তুমি চুপ কর। এই নে, তুই বল। এই, তুই বল, তোকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। সিঁদুর দাও। হ্যাঁ, সিঁদুর দাও, সিঁদুর দাও। সিঁদুর, হ্যাঁ, শটে ছেড়ে দেবো, শটে। বল, ছাড়লাম ঝুললাম, না পাইলাম খইতে, কোদাল কলসি নিয়ে খাল বারে করতে, কাল রাতে হাজরা বিলি রাখবে, কেলে কুকুরের গোলায় দড়ি, চোরা বলে ফাটে কোটে, পঞ্চম চোরা, হা চোরা, যা চোরা, সৌদা মৌলে, তাড়াতাড়ি সিঁদুর ঘষে দে। না, তুমি না, শুরু করো, বাবু। বলছি, তুমি একটা প্রশাসনের সিঁদুর লাগাবার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। বলছি রে, এর কটা মাথা? বলছি, ওরে একটা মাথা, কিন্তু ভাগ্য চোখে বিয়ারিং ঘুরে গেছে। দরকার নেই, আমি নিজে সিঁড়ি করে নেবো। তাও আমি বিয়ে করবো। বলছি, না, না, তুমি সোজা করে নাও, বিয়ারিং সোজা করে নাও। সোজা করো, সোজা করো, সোজা করো। দাদা, কি? ছেলে আর মেয়েকে একটু সময় দিয়ে দাও, ওরা একে অপরকে বুঝে নি। চলো না, আমরা রান্না করে গিয়ে কুটুর নখ কাটবি, চলো কুটুর নখ। চলো 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 বানবাসী দি, অনেক দিনের পর দেখা, দুজনে রান্নাঘরের ভিতরে হাতে নাতে কুন্নটা কুটতে দি। হাই, 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 হাই। এ কি রিং টান না কি বলে তো? এত ঘুম ঘরে কেন? হাতে এত চুমকাচ্ছি,
উপরে উঠছে ডুবে কি করি আয় ননু ননু আয় ননু তোমার আজকের বিয়ে হবে ননু কিরে বাবা নিমাই আমি একটা পোলাজন আমি নাকি নিমাই যা হয় হোক মেনে দিতে হবে অনেক কষ্টে মেনে ফেলছি ননু হ্যাঁ ননু তোমার এই হাতে এত সুন্দর সেন তোমার বগলে এত গন্ধ কেন ননু কেন শুনবি হ্যাঁ শুনতে চাস ইয়েস মাই লর্ড সচিন মারে 6 মনে লাগে ভয় সচিন মারে 6 মনে লাগে ভয় আচ্ছা আমার বগলের চুল বড় যে তাই তো বন্ধ হয় এ কোন কবি লিখেছে ও কি পড়াতক নাকি ও দেখা পেলে কামড়ে খেয়ে নি তুমি অনেকক্ষণ ধরে কথা বলছি মুখ দেখা হয় না মুখ দেখার জন্য আমার শরীরটা কেন উঠছিল একটু মুখটা দেখে নি মুখটা দেখে নি মুখটা দেখি ননু তোমার মুখটা দেখি হে মা কালী আমায় ছেড়ে দে মা আমায় ছেড়ে ছুটে আমি যাবো চলে আসবো না কাছে ধরিতে হে মা আমায় পাগল করে হে মা কালী আমায় ছেড়ে আমার তোমার পছন্দ হচ্ছে না আমি বিয়ে করলে পারি এই তুই কি আমায় পছন্দ করবি না আমি তোকে রিজেক্ট করলাম আমি একটা প্রশাসন 40,000 টাকা বেতন পাবো নাকি আমার রিজেক্ট করেছে এই তুই আমার পায়ের যোগ্য হবি আমি আর বেঁচে আছি তোমার নাকি পায়ের চোখ অন্য বাবার ভালো দাদা ঠিক ঠিক করতেছে কোথায় এই দেখ, আমি রাস্তায় বেরোলে আমার সামনে পুলিশ পেছনে পুলিশ ও পুলিশ আর ফ্যামিলি ওরা দুজনে নিঘাত মরে ওরা সুসাইড করবে ইয়ে নাকি সামনে পুলিশ আর পিছনে পুলিশ আরে দেব 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 তো 3 না আমার ঘরে পড়ে থাকে যে ফিল্ম করে দেব হ্যাঁ, দেব। ও বাবা আসলে যাচ্ছে রে বাবা এই ছোকর এ বড় হামর আমার মাথায় ইট মার ইট না তোর পিছনে পড়ে থাকবি ও শোন দেখ তাহলে জানিস কালি তুমি একটা সুযোগ দাও তুমি একটা সুযোগ দাও আমি সুযোগ দিলাম না তবে রুখতে নিতে পড়লো এই রকম বিভাগ ভাই তুই ঘরে থাক আমি আমার ঘরে থেকে আমি ঘরে চলে যাব এ রান্না তুই ছুটে আয় বাড়ি যাবো এখান থেকে থাকবো আমি ছুটে পারি অংশগ্রহণ করো বলো ওই সচরাই আমি আর চোখে তাকাতে পারছি না চোখ ধরছি ওরে আমি পড়েছিলাম কি রূপ কি জ্যোতি সেই জ্যোতি ঝলক তো চোখে লেগেছে কচি আমি তাকাতে পারছি না চোখ তাকিয়ে দেখো দেখো আমি তুমি দেখো কোথায় দেখবো বাবা ওই সচরাই দেখো তুমি দেখো কেন তুমি যেতে তো হবে না বাবা আমি দেখা শুধু আমার যেতে হবে সরে যাও সরে যাও সরে যাও দেখতে দাও দেখতে দাও দেখতে দাও আমি দেখতে পেলি শিগগিরি খাবি নোংরা হলে চিনি ফেলে খা চিনি বাচ্চয় তোর দাদু চিনি বাচ্চয় কলা দাও এই চিনি বাচ কলা দাও কি হয়েছে কি চিনি বাচ ছোট লোক বেইমান তোমার সাথে কি কথা তুমি কোন মেয়েকে গজিয়েছ ভালো মেয়েকে দিয়েছি কি ভালো কি রূপে যদি অন্ধকারে খোঁজা বড্ড ক্ষতি ভালো চলছে যাচ্ছে না তোর চাই যাবো চোখের বেটাই মানুষে বেটাই মা আমি একটু খেয়ে নেবো আমি প্রশাসন ছোট করতে যাচ্ছি না পাগলা হয়ে যাচ্ছে পাগলা হয়ে যাচ্ছে কি না ছোট লোক তোমাদের কোনো দাম নেই আমার নাচকে নেবো আসলে ঘর যাবো বিয়ে করবো না সবাই এই জীবনে পেত্রীর মতো মেয়ে পেলাম ভাগ্য গুনে কিন্তু রূপটা দেখ ওই দেখা ও আমার ধরতে জানো পূর্বার থেকে জানা এর পেত্রী নিয়ে আসছে আচ্ছা বিয়ে করবো না সবাই এই জীবনে পেত্রীর মতো মেয়ে পেলাম ভাগ্য গুনে বিয়ে করবো না সবাই এই জীবনে পেত্রীর মতো মেয়ে পেলাম ভাগ্য গুনে বিয়ে করবো না কেন এখানে আমার ঠান্ডা যাবে আরে আমি যাবো কি গ্রামের লোক জানবে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো সমস্ত দায়িত্ব আমার ওরে তোর জন্ম লগ্ন থেকে সব খারাপ বিধাতা লেখো নিজে ভাগ্য গুনে
বিয়ে আমি করবো না, খুঁজতে হবে মশাই গেলে। কেন এত লাইট জ্বলতে চোখে কি নেবা হয়েছে? এই লাইট জ্বলে খোঁজ। নাদিকে বাঁচা, তুমি রংটা কালো হয়ে গেছে। কি আর মেয়েটা সবকিছু ঠিক সামনের কালা ডিস্টার্ব আছে। বলছি ফেরার লাভলি মেয়েকে সাদা করলেও সাদা হবে না। বিধাতার লেখনীতে ভাঙতে চুক্তি পাইতে গেলে বিয়ে আমি করবো না, খুঁজতে হবে মশাই গেলে। তুমি রংটা কালো হয়ে গেছে, মেয়েটা সবকিছু ঠিক সামনের কালা ডিস্টার্ব আছে। সুখী সংসার করবো, সুখী সংসার করবো, দেখবে সকলেই। দাদু আমার ঠান্ডা জানে, আমার খুব রাগ উঠে তোর প্রোডাক্ট এটা। দাদু, কি? আমার যদি বিয়ে না হয় আমি লগ্ন নষ্ট হলে কিন্তু মরে যাবো। না কালো বলে বিয়ে না হলে এই জীবন আর রাখবো না গো। এ ঠাম্মা বলো, আর সরকারি চাকরি করে মার্ডার কেসে জড়িত। বলো, ও যদি সুসাইড করে, আমি পুলিশে চাকরি করি, দুজনকে থানায় ধরে নিয়ে যাবে পুলিশ। কালো বলে বিয়ে না হলে এই জীবন আর রাখবো না গো। সরকার চাকরি করে মার্ডার কেসে জড়িত। রংটা নয় মনটা দেখো, রংটা নয় মনটা দেখো, সমাজ কোথায়? ও দাদু মানে মানে ও আমি বুঝতে পেরেছি, মন মানছে না কেন আমার নাতনি কালো বলে। শুনলাম একটা কথা যে গো খেতে দেখতে আসে আমার নাতনি কালো বলে অবহেলা অবঘিনা তারা সবাই চলে যায়। তাই আমি তোমার কাছে মিনতি করছি, বনবাসী আমার এই বাম্মা মোরা নাতিটাকে তোমার নাত বউ করে ঘরে তুলে দাও। আমি এই বিরতি করছি। তুমি ভাবলে কি করে ওই কালো মেয়েকে আমি আমার নাত বউ বানাবো? আমি যদি তোকে নাত বউ বানাই, আমার গ্রাম লোক চিঠি করবে, আমার মুখে থুতু ছুড়বে। আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। ঠাম্মা তুমি ভুল করছো, ঠাম্মা তুমি ভুল করছো। আচ্ছা ঠাম্মা তুমি একটা কথা বলো তো, এই মেয়েটা যে কালো তার জন্য দায়ী কি রে? এর বাবা মা কি চেয়েছিল তার সন্তানটা কালো হোক? তুমি কি কোনোদিন চেয়েছো যে তোমার নাত বউটা কালো হোক? আমরা কেউ চাই না যে তাদের বাড়িতে বউ এলে কালোই হোক। কারণ এই কালোর কারিগর যিনি হলেন এই উপরওয়ালা। আচ্ছা ঠাম্মা তুমি একটা কথা বলো তো, আমি একটা পুলিশের চাকরি করে আমি যদি সমাজের মুখে এইরকম বিভেদ সৃষ্টি করি, এই সমাজ আমাকে বলবে কি ঠাম্মা? এই সমাজ আমাকে বলবে কি? ঠাম্মা তুমি তো মা কালীর পুজো করো, তো সেখানে তো কোনো বিভেদ সৃষ্টি করো না। ঠাম্মা, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনিও তো কালো, তাহলে সেই জায়গায় তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারবে না ঠাম্মা? তুমি ভুল করছো ঠাম্মা, তুমি ভুল করছো ঠাম্মা, তুমি ভুল করছো। শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শক মন্ডলী, আমি নাটকের চরিত্র থেকে বেরিয়ে বলছি, আপনারাই বলুন না কালো হওয়া কি পাপ? এই সমাজের বুকে প্রত্যেকটা মানুষ যদি কালো মানুষকে ঘৃণা করে, তাদের ভালোবাসবে কে? আপনাদের কাছে আমাদের এই নিবেদন, মানুষ কালো হয় কেন? মানুষের শরীরে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে, যার কারণে মানুষের শরীর কালো হয়। আর এই মেলানিন নামক রঞ্জক পদার্থ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে একটি বিশেষ সুরক্ষা প্রদান করে, যার কারণে কালো মানুষের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অধিকাংশে কম হয়। ধন্যবাদ, আমি আবার নাটকে চরিত্রে ফিরে আসছি। ওই নাতি, আমি ভুল করছি নাতি, আমাকে তুই ক্ষমা করে দে। তোদের কাছে সমাজে থেকে বড় জোরে মিনতি করছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দে। সত্যি তো, আজ যদি আমার গর্ভের সন্তান কালো হয়, আমি কি তাকে ফেলে দিতে পারবো না? আমি কি তাকে ফেলে দিতে পারবো না? তাই তো আমি আমার নিজের বলে বুঝতে পেরেছি। আমি লুকিয়ে চুরি বিয়ে দিয়েছিলাম। কেন লুকিয়ে চুরি বিয়ে দেবো? আমি আমার গ্রামে নিয়ে গিয়ে আনন্দে উচ্ছ্বাসে আমি বিয়ে দেবো। আমি হাজার হাজার লোক খাবো, আমার গ্রাম দেখবে যে আমার নাত বউকে আমি বাড়িতে নিয়ে এসেছি। তোরা দুজনে আয়, আমি তোদের জন্য বরণডালা সাজিয়ে রাখবো। হে ঠাকুর, তুমি আছো ঠাকুর, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো ঠাকুর, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। দেখো, আমি কালো বলে তুমি আমাকে অনেক অপমান করেছো। এই অপমানের বোঝা নেই, আমি এখানে থাকবো না। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাবো। এই পৃথিবীর শুরুতে আমি তোমায় কাছে পেলাম,
শেষ বেলাতেও কাছে থাকবো। এই পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, বেলাতেও কাছে থাকবো। এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। তুমি মন মন আমি